জমির মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে এখন থেকে 2টির পরিবর্তে 3টি দলিল করার বিধান রেখে জমি রেজিস্ট্রেশন ও নামজারি কার্যক্রম সমন্বয় সাধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এর ফলে জমি রেজিস্ট্রেশনের খরচ বাড়বে, নামজারির সময় কমে আসবে। বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, জমি রেজিস্ট্রেশনের পর 1 কপি দলিল এসি ল্যান্ডের কাছে পাঠাতে হবে। সর্বোচ্চ 8 দিনের মধ্যে মিউটেশন করে জমির নতুন মালিকের নামে নামজারি করা হবে। এজন্য জমির মালিককে নতুন করে আরেকটি দলিলের খরচ দিতে হবে। এর আগে সকাল 10:30টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ট্রান্সজেন্ডার মানুষজন কোনোভাবে যাতে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইনকামবেন্ট পাবেন, আরেকটা ওই এলটি নোটিশের পাশাপাশি এসি ল্যান্ডের কাছে চলে যাবে। যেহেতু এসি ল্যান্ড দলিল পেয়ে যাচ্ছে, যেহেতু এলটি নোটিশ অনলাইনে পেয়ে যাচ্ছে, প্লাস এই জমি তার কাছ থেকেই আর মানে রেকর্ড অফ রাইটস ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশন করা হয়েছে, সুতরাং এসি ল্যান্ডের আর কিছু লাগবে না। সে অন দ্য বেসিস অফ ওই 3টা সে অটোমেটিক্যালি ওই সফটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সে মিউটেশন কমপ্লিট করে ফেলবে।